নমস্কার বন্ধুরা, শর্মার রান্নাঘরে আবারও একটা নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগতম। আজকে নিয়ে এসেছি পাকা পাকা সজনে ডাঁটা দিয়ে একটা মজাদার রেসিপি। সজনে ডাঁটার আমরা নানা রকম পদই রান্না করে থাকি, তবে এইভাবে পাকা পাকা সজনের ডাঁটা দিয়ে এই রেসিপিটি করে দেখুন, এটা কিন্তু খুব সুন্দর লাগে। তাহলে চলুন দেরি না করে শুরু করে ফেলি আমাদের আজকের রেসিপি। প্রথমে দেখে নিচ্ছি উপকরণ। আজকে আমাদের লাগছে পাকা পাকা সজনের ডাঁটা। দেখুন, ডাঁটাটাকে আমি এইভাবে কেটে নিয়েছি ছোট ছোট করে, লম্বা লম্বা করে। এই ডাঁটাগুলোর ভেতরে কিন্তু একটু একটু বিষও হয়ে গেছে। কেটে ডাঁটাগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছি। আর নিয়েছি আলু, এখানে দুটো মিডিয়াম সাইজের আলু নিয়ে এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এরপর মশলা করব, তার জন্য একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 চামচ সর্ষে, আর দিয়ে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা। এরপর সামান্য একটু জল দিয়ে আমি এটা পেস্ট করে নেব। দেখুন, আমার পেস্ট করা হয়ে গেছে। এরপর আমি এটাকে সাইডে রেখে দিচ্ছি। এরপর ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে কড়াইটা গরম করে নিয়েছি। এরপর এতে দিয়ে দিচ্ছি কিছুটা সর্ষের তেল। সর্ষের তেল দিয়ে আমি তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি। এরপর এতে ফোড়ন দিচ্ছি, সামান্য 5 ফোড়ন। 5 ফোড়ন দিয়ে ফোড়নটা আমি ভালো করে ভেজে নেব যতক্ষণ না একটা সুন্দর গন্ধ উঠছে। দেখুন, এখানে ফোড়নটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুগুলো। আলু দিয়ে একটু নেড়েচেড়ে মিশিয়ে এর উপরে দিয়ে দিচ্ছি সামান্য লবণ, আর দিয়ে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো। লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে আমি এই আলুগুলো খুব ভালো করে লাল লাল করে ভেজে নেব। লবণ এইভাবে ভাজার সময় দিলে আলুটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, আর এই আলুটা কিন্তু খেতেও খুব ভালো লাগে। এর আগেও আমি আপনাদের সঙ্গে সজনে ডাঁটার অনেকগুলো রেসিপি শেয়ার করেছি, তবে আজকের এই রেসিপিটিও কিন্তু খেতে অসম্ভব সুন্দর লাগে। যখন কোনো পাকা সজনে ডাঁটা পাওয়া যায় তখন এইভাবে রান্না করলে পরে এই সজনে ডাঁটাটা কিন্তু খুব সুন্দর খেতে লাগে। এই আলু ভাজতে ভাজতে সকলকে আবারও সেই একই কথা মনে করিয়ে দিই, যারা আমার চ্যানেলে নতুন প্লিজ 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 আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা অলরেডি করে দিয়েছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখুন, এখানে কথায় কথায় আমি কিন্তু আলুগুলো লাল লাল করে ভালো করে ভেজে নিয়েছি। আলুগুলো একেবারে হাফ সিদ্ধ হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে অ্যাড করছি কেটে রাখা সজনের ডাঁটাগুলো। সজনের ডাঁটা দিয়ে আমি আবারও এই ডাঁটা আর আলু আরও 2 মিনিট ভালো করে ভেজে নেব মিডিয়াম আঁচে। সজনের ডাঁটাটা আমি বেশি ভাজবো না, 2 মিনিট ভাজলেই হবে। আর এই গরমে এই সজনের ডাঁটা খেতে কিন্তু খুব ভালো লাগে। এইভাবে সজনের ডাঁটা রান্না করলে যারা সজনের ডাঁটা খায় না তারাও কিন্তু হাত চেটে খাবে, এটা এতটাই সুন্দর হয়। সজনের ডাঁটা আমার খুব ভালো লাগে, তাই নানাভাবে এই ডাঁটাটাকে আমি রান্না করার চেষ্টা করি। সজনের ডাঁটাটা আমি 2 মিনিট ভালো করে ভেজে নিয়েছি। এরপর এর মধ্যে আমি অ্যাড করব সামান্য জিরের গুঁড়ো, সামান্য লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দেব সামান্য হলুদের গুঁড়ো। আমি এখানে শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করছি, আপনারা যদি চান শুধু কাঁচা লঙ্কা দিয়েও করতে পারেন। আর সব শেষে দিয়ে দিচ্ছি 2টো চেরা কাঁচা লঙ্কা। এরপর আমি 2টো টমেটো পেস্ট করে রেখেছিলাম, সেই টমেটো পেস্টটা দিয়ে দিচ্ছি। টমেটোর পেস্ট দিয়ে এবার আমি এটাকে নেড়েচেড়ে খুব ভালো করে কষিয়ে নেব। একটু নেড়েচেড়ে মিশিয়ে আমি এর মধ্যে অ্যাড করছি সামান্য লবণ। লবণ যেহেতু ভাজার সময় একটু দেয়া ছিল, তাই বুঝে শুনে লবণটা দেবেন। লবণ দিয়ে এবার এই সমস্ত উপকরণ আমি ভালো করে একটু কষিয়ে নেব যতক্ষণ না মশলার কাঁচা গন্ধ কেটে যাচ্ছে আর মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে। সজনে ডাঁটার এই নিরামিষ রেসিপিটি আপনারা যে কোনো নিরামিষ দিনে রান্না করতে পারেন, এটা কিন্তু খেতে খুব সুন্দর হয়। এছাড়াও বাড়িতে যদি কোনো আত্মীয় আসে তখনও আপনারা এই রেসিপিটি করে দেখতে পারেন, সকলে কিন্তু হাত চেটে খাবে, এটা এতটাই সুন্দর হয়, না বানালে পরে কিন্তু বিশ্বাসই হবে না। দেখুন, মশলাটা আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি।
মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে, মশলার কাঁচা গন্ধ কেটে গেছে। এরপর এতে আমি অ্যাড করছি সর্ষে বাটা। আমি এখানে 3 থেকে 4 চামচ সর্ষে বাটা দিচ্ছি। সর্ষে বাটা দিয়ে আমি শুধু এটা হালকা হাতে একবার নেড়েচেড়ে মিশিয়ে নেব। সর্ষে দিয়ে কিন্তু আমি আর এটাকে বেশিক্ষণ কষাবো না। দেখুন সর্ষে দিয়ে জাস্ট শুধু আমি একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে অ্যাড করছি জল। আমি এখানে 1 গ্লাস জল দিচ্ছি। আপনারা যেরকম ঝোল রাখতে চাইবেন সেই অনুযায়ী জল দেবেন। জল দিয়ে এবার নেড়েচেড়ে খুব ভালো করে আমি এটা মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেছে। এবার একটা ঢাকা দিয়ে আমি এটাকে 10 মিনিট মিডিয়াম আঁচে রান্না করে নেব। ফিরে আসছি 10 মিনিট পর। ঢাকা খুলে দেখিয়ে দিচ্ছি। দেখুন তরকারিটার কিন্তু অনেকটা জল মরে এসেছে আর তরকারিটা অনেকটা মাখো মাখো হয়ে এসেছে। এরপর হালকা হাতে আমি এটাকে নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেছে। এবার সবশেষে এর ওপর দিয়ে আমি দিয়ে দিচ্ছি সামান্য ভাজা গোটা জিরের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি সামান্য চিনি। এখানে আমি জিরেটা আগে ড্রাই রোস্ট করে নিয়েছিলাম, তারপর সেটা গুঁড়িয়ে এর মধ্যে দিলাম। চিনি দিয়ে এবার এটা হালকা হাতে একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে এটা কিন্তু আমি আর বেশি জল মারবো না, এইভাবে একটু মাখো মাখো রাখবো, কারণ এটা ঠান্ডা হলে আরও একটু গাঢ় হয়ে যাবে, জলটাও শুকিয়ে যাবে। দেখুন মেশানো হয়ে গেছে, আমাদের তরকারিও রেডি হয়ে গেছে। এবার আমি এটা ওভেন থেকে নামিয়ে নিচ্ছি। এরপর পরিবেশনের জন্য আমি একটা প্লেট নিয়ে নিচ্ছি। এই প্লেটের মধ্যে আমি এই সজনে ডাঁটার তরকারিটি পরিবেশন করে নিচ্ছি। দেখুন এটা দেখতে কত সুন্দর হয়েছে। এর কালারটাও কিন্তু খুব সুন্দর এসেছে আর এটা খেতেও কিন্তু হয়েছে অসম্ভব সুন্দর। না খেলে কিন্তু বিশ্বাসই হবে না এটা এতটাই সুন্দর হয়েছে। শুধুমাত্র এই একটা পদ থাকলেই কিন্তু গরম গরম এক থালা ভাত নিমেষেই খাওয়া হয়ে যাবে। এটা এতটাই খেতে সুস্বাদু হয়। দেখুন আমার পরিবেশন করা হয়ে গেছে। এটা কিন্তু খুব সুন্দর দেখতে হয়েছে। আপনারা কে কে এইভাবে আমার মতো করে পাকা সজনের ডাঁটার রান্না করেন কমেন্টে অবশ্যই জানাবেন। আর যারা এখনও পর্যন্ত এই রেসিপিটি ট্রাই করেননি তাদের কাছে অনুরোধ রইল অবশ্যই একবার আমার মতো করে এই রেসিপিটি ট্রাই করে দেখুন। আশা করছি আমার সব রেসিপির মতো এই রেসিপিটিও আপনাদের খুব ভালো লেগেছে। আজ এই পর্যন্তই। দেখা হবে আবারও একটা নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।